কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন শেষ অন্তরাটুকু শুনিয়ে যাবে। কিন্তু কিন্তু কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর ফিরে এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, বড় হও, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথার ওপর খেলা করে সাপ আর ভ্রমর। আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটা রয়াল গুলি কিনতে পারিনি কখনো। ভিখারির মতো চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি তাদের বাড়ির ভিতরে রাস উৎসব। অবিরল রঙের হারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের পাওয়া হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব। আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। সুগন্ধি রুমাল বরুণা বুকে রেখে বলেছিল, আমায় যেদিন সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওই রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য প্রাণ আমি হাতের মুঠোয় নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।